রাস্তাটা ছোট হওয়ার কারণে আমার কিন্তু পাহাড়ের পাশ ঘেঁষে আমাকে যেতে হচ্ছে আমার সেই জায়গায়। তো বড় বড় যে গাড়িগুলা এইগুলো যায় আর কি। যে দেখেছেন আমার পাশ দিয়ে একটা গাড়ি আসছে, এই যে আমার পাশ দিয়ে একটা গাড়ি আসছে। থেকে দেখুন ভাবুন, আমি কিন্তু একটা পাহাড়ের দ্বারা এসে, আর এই আশেপাশের যে পাহাড়গুলো শুধু পাহাড় আর পাহাড়। আর এই পাহাড়ের মধ্যে যেই আপনার সমুদ্র ভূমি, এই ভূমির মধ্যেই আপনার সৌদিরা ঘরবাড়ি করে রাখছে তারা। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এখন প্রায় সময় বিকেল 5টা, আর আজকে আমি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকের ভিডিওটা হলো এই যে আপনার পাহাড়ের চূড়াটা দেখতেছেন, সেই পাহাড়ের চূড়ায় আজকে আমি উঠবো। আর আমি যেই এলাকায় থাকি এবং যেই সৌদি আরবের যেই গ্রাম অঞ্চলটায় থাকি, সেই গ্রাম অঞ্চলটাই আজকে আপনাদেরকে ওই পাহাড়ের চূড়া থেকে দেখানোর চেষ্টা করব। আর দেখব সেই পাহাড়ের উঁচু থেকে সত্যি আপনার যে গ্রামটা অসাধারণ লাগে। আর আমি সেই উপরে উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার সেই গ্রামটা। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই যে দেখতেছেন পাহাড়টা সত্যি অনেক উঁচু। তো আজকে আমি চেষ্টা করব ওই পাহাড়ের চূড়ায় যাওয়ার জন্য। কিন্তু এই যে সোজা যে রাস্তাটা, ঠিক আছে, এইভাবে যাওয়া যাবে না, একটু ঘুরে যাইতে হইব। আর এইভাবে মনে করেন যে অতিরিক্ত খাড়া, রিক্স হয়ে যায়। আর আমি যেই দিক দিয়ে যাবো একটু ডাউন আর কি, ঠিক আছে, ওই দিক দিয়ে উঠে আপনাদেরকে আমার যে গ্রামাঞ্চল, ওই গ্রামাঞ্চলের ভিউটা দেখানোর চেষ্টা করব। আর দুই পাশে পাহাড়, তার কারণে রাস্তাটা আপনার যদি যান এখান দিয়ে, তাহলে আপনার এই সাইড দিয়ে যেতে হবে। আর একটু রিস্ক হয়ে যায়, তারপরে চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। রাস্তাটা ছোট হওয়ার কারণে আমার কিন্তু পাহাড়ের পাশ ঘেঁষে আমাকে যেতে হচ্ছে আমার সেই জায়গায়। কারণ এখানকার রাস্তাটা, এই যে রাস্তা, এই সাইজ সত্যি অনেক ছোটো। আর দুই পাশে পাহাড়ের কারণে আপনার এই দেখতেছেন, এই সাইডেও কিন্তু পাহাড় আর এই সাইডেও পাহাড়। তো দুই সাইডে পাহাড়ের কারণে আপনার রাস্তাটা একটু ছোট হয়ে গেছে। তারপর আমি যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আর এই আশেপাশের পাহাড়গুলো কিন্তু অনেক উঁচু পাহাড়। তবে এই সমস্ত পাহাড়ে আপনার যদি ট্রাভেল করেন বা জার্নি করেন, সত্যি আপনার কাছে পানি রাখতে হবে। কারণ পাহাড়ের যে উঁচুটা উঠতে গেলে আপনি সত্যি হাঁপিয়ে যাবেন, অনেক কষ্টদায়ক। তারপরেও চেষ্টা করছি আপনাদের জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলে আশা করি সবাই আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং নতুন ভিডিও পেতে সবাই দেখুন, এই যে পাশ দিয়ে একটা গাড়ি আইতেছে, আওয়াজ শোনা যাচ্ছে। তো গাড়িটা আসতেছে দেখুন। আর গাড়িটা আসলে হয়তো জায়গাটা অনেক চিকন। এই সমস্ত রাস্তা দিয়ে আপনার মূলত বড় বড় যে গাড়িগুলো এইগুলো যায় আর কি। যে দেখেছেন আমার পাশ দিয়ে একটা গাড়ি আসছে, এই যে আমার পাশ দিয়ে একটা গাড়ি আসছে।
আর এইখান থেকেই শুরু হচ্ছে আমার পাহাড়ে ওঠার অভিযান। এই যে দেখতেছেন আমার পিছনে যে পাহাড়টা, সেই চূড়ায় আমি উঠবো আজকে। উঠে আপনাদেরকে আমি যেখানে থাকি সেই গ্রাম অঞ্চলের, সৌদি আরবের গ্রাম অঞ্চলের ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমার পাশেও কিন্তু বড় বড় উঁচু আরও 4-5টা পাহাড় আছে, কিন্তু সেই পাহাড়ে আমি উঠবো না, কারণ সেখান থেকে আমার গ্রামের সেই অঞ্চলের ভিউ দেখা যায় না। তো চলুন শুরু করা যাক। এই রাস্তা দিয়ে আমি সেই পাহাড়ের চূড়ায় যাব। আর পাহাড়ের চূড়ায় যাওয়ার জন্য বন্ধুরা, আমার পাশে দেখতেছেন একটি টাওয়ার দেখা যাচ্ছে। মূলত সেই টাওয়ারের কারণে এই রাস্তাটা যেন গাড়িটা এই পাহাড়ের চূড়ায় উঠতে পারে গাড়ি, সেই ব্যবস্থাই করে দিয়েছে সৌদি সরকার। চলুন দেখা যাক, আপনার সেই পাহাড়ের চূড়ায় যাওয়া যাক আপনাদেরকে সাথে নিয়ে। রাস্তার পাশ থেকে আপনার সেই পাহাড়ের চূড়ায় উঠা যায়। অনেক উঁচু পাহাড়, কষ্ট হবে অনেক, তারপরও চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। অল্প একটু রাস্তা থেকে দেখতেছেন, অল্প একটু জায়গা উঠছি, তারপরই হাঁপানি শুরু হয়ে গেছে। অনেক কষ্ট বন্ধুরা, অনেক কষ্ট। আপনারা ভাবতেছেন সত্যি পাহাড় কিন্তু অনেক উঁচু। দেখুন যে রাস্তা থেকে আমি পাহাড়ের চূড়ায় ওঠার জন্য রওনা হয়েছিলাম, দেখুন এখান থেকে অল্প কিছুক্ষণ পথ আমি পাড়ি দিচ্ছি, কিন্তু রাস্তাটা দেখা যাচ্ছে কত নিচে। আর আমি যে পাহাড়ে চড়ে যাব সেই কিন্তু এখনো বাকি, অনেক উঁচু, ওই উঁচুতে আমি যাব। পাশের ভিউটা দেখাই, দেখুন পাশের যে পাহাড় সেগুলো কিন্তু অনেক উঁচু। আর আমি এই দেখুন রাস্তা, আমি যে রাস্তা দিয়ে আসছি সেই রাস্তায় এটা, আর নিচে দিয়ে গাড়ি ঘোড়া যাইতেছে, দেখতেই পারতেছেন আপনারা। ওই যে পাহাড়গুলো দেখতেছেন সেগুলো কিন্তু অনেক উঁচু এবং কি বলবো। আর রাস্তার পাশ দিয়ে যাচ্ছে দেখুন গাড়িগুলো যাচ্ছে, এই যে দেখতে পারতেছেন আপনারা। আর মূলত এই রাস্তা দিয়ে, এই পথ দিয়ে আমি সেই পাহাড়ের চূড়ায় উঠব। চেষ্টা করা যাক উঠতে পারি কি না। ইনশাআল্লাহ আমি পাহাড়ের চূড়ায় যেতে পারবো এবং কি আপনাদেরকে কিছু দেখাতে পারবো। ততই পাহাড়ের চূড়ায় ওঠার চেষ্টা করছি, ততই যেন প্রকৃতি অনেক সুন্দর হয়ে উঠছে। হয়তো বাংলাদেশের মতো এখানে গাছপালা নাই এবং সবুজ গাছপালা নাই। আর এখন যেই পরিমাণের গরম, পাহাড়ে কোনো গাছই আপনার তেমন সতেজ নাই। আর হয়তো শীতকালীন যখন বৃষ্টি হবে এখানে, শীতকালীন এই পাহাড়ের যে গাছগুলো দেখতেছেন হালকা একটু সবুজ।
অনেকটা পথ পাড়ি দিয়ে এসছি, আর অল্প কিছু পথ বাকি। আর ওই যে দেখতেছেন ঘরবাড়িগুলা, এটা মূলত একজন সৌদির, তার ঘরবাড়ি না, এখানে ছাগল এবং মুরগি যেগুলা পালন করে। এখানে একজন পাকিস্তানি আছে, সে মূলত আমার দোস্ত। তার কাছে যে গেলাম হলে কিন্তু সেখানে দেখা যাচ্ছে সৌদির গাড়ি। পাহাড় সত্যি আমার কাছে বরাবরের মতোই অনেক সুন্দর লাগে। তার জন্য এই পাহাড়ের জার্নি। ওই দেখুন গাড়ি, এখন এই গাড়ির যেই ছোটো লাগতেছে এই যে দেখতেছেন, তা উপরে উঠলে তো কিছু দেখাই যাবে না, রোদের দেখা। তবে প্রায় আপনার পাহাড়ের চূড়ায় কাছাকাছি। এই দেখতেছেন রোদের দেখা পাচ্ছেন না। আর দেখুন সেই পাহাড়ের থেকে ও মাই গড কত সুন্দর দেখুন আশেপাশটা যে ভিউ। আর পাহাড়ের উঁচু গেলে সত্যি যাচ্ছে সুন্দর কিছু দেখার আবেশ পাচ্ছি। এই যে আমার নিচে দেখতে পারতেছেন যে এই ঘরবাড়িগুলা, মূলত আমি এই ঘরবাড়িগুলোর কথাই বলছি। এখানে ছাগল মুরগি এগুলা পালন করে। আর এর মধ্যে যেই পাকিস্তানি কাজ করে সে কিন্তু আমার বন্ধু। ও মাই গড অনেক উঁচু। আর আমরা গল্প করতে করতে পাহাড়ের চূড়ায় চলে আসি, প্রায় এখনো পর্যন্ত যাইনি, অনেক উঁচু। আর আমার মতো কেউ এরকম রিস্ক নিয়ে পাহাড়ে ওঠার চেষ্টা করবেন না। আর আপনারা এই যে গাছগুলো দেখতেছেন না, এই একটা গাছ এই একটা গাছ, এই গাছগুলো দিয়ে মূলত আপনার মেসক করা হয়, ঠিক আছে না? এই গাছগুলা দিয়ে যদি মেসক করেন সত্যি দাঁত অনেক পরিষ্কার হয়। আমরা প্রায় ওই যে দেখতেছেন টাওয়ারের যে বুসটা, সেই এরিয়াটা ওই দিকে আমি যাব। এইদিকে প্রায় কাছাকাছি পাহাড়ে চলে আসছি, তবে একটু টায়ার্ড লাগতেছে। আর আপনার সাথে পানিও আনি নাই। দেখুন এখন সেই সড়ক, সেই যে রাস্তাটা, সেই রাস্তাটা কত ছোট লাগতেছে। আর আমরা কিন্তু বলতে বলতে প্রায় পাহাড়ের চূড়ায় চলে আসছি। এখনই আপনাদেরকে দেখাবো সেই পাহাড়ের চূড়া, পাহাড়ের সেই পাথর। প্রায় আর একটু হলে আমরা ও কি বাতাস, পাহাড়ের উঁচুই অনেক বাতাস। আমরা চলে আসছি বলতে বলতে সেই পাহাড়ের উঁচুই, দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেই পাহাড়ের উঁচুই চলে আসছি। আর আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ে আমি কিন্তু মূলত আপনাদেরকে দেখাবো এই পাহাড় থেকে আমার যে এখানে থাকি এবং যে এরিয়াটা, সেই এরিয়াটা কত সুন্দর। আমি মূলত পাহাড়ের চূড়ায় এর যেখান থেকে সুন্দর করে আমার এরিয়াটা দেখা যাইব, সেই এরিয়াটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এইখান থেকে সূর্যটা যখন ডুবে অনেক সুন্দর লাগে। আর সূর্য ডুবার সময়ও আরও অনেক রয়েছে, এখনও প্রায় 40-50 মিনিট। জানি না সূর্য ডুবার দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরতে পারবো কিনা। এতক্ষণ ধরে আপনাদের যে দৃশ্যটা দেখানোর জন্য অপেক্ষা করালাম, আসলে সেই দৃশ্যটাই এই যে দেখুন
এই যে দেখুন ঘরবাড়িগুলা, এই সেই ঘরবাড়ি। আর এই ঘরবাড়িগুলো দেখার জন্যই আমি ওই নিচু থেকে দেখুন, এখানে মানে ঘরবাড়িগুলো যেইগুলা, এগুলা একদম ছোট ছোট দেখা যাচ্ছে। আর আপনার আশেপাশের ঘরবাড়িগুলো আপনারা দেখতেছেন। সৌদি আরবের পাহাড় থেকে দেখুন ভাবুন, আমি কিন্তু একটা পাহাড়ের দ্বারা এসে, আর এই আশেপাশের যে পাহাড়গুলো শুধু পাহাড় আর পাহাড়। আর এই পাহাড়ের মধ্যে যেই আপনার সমুদ্র ভূমি, এই ভূমির মধ্যেই আপনার সৌদিরা ঘরবাড়ি করে রাখছে তারা। আর পাহাড়ের চারপাশ ঘিরেই শুধু পাহাড় আর পাহাড়। এই যে দেখতেছেন আপনারা যে ভিউটা। আর ওই মূলত নিচের যে জায়গাটা দেখতেছেন, এই যে এরিয়াটা ছোট্ট এরিয়া, এইটাই আমার সেই ক্যাম্প এবং আমি এইখানেই থাকি।